মণিময় যাত্রার প্রথম পর্বের গল্প যারা দেখেছেন ইতিমধ্যে তারা জেনে গেছেন যে আমরা কিভাবে পাঠানকোট কখন এসে পৌঁছেছি, কিভাবে এসে পৌঁছেছি। আজ থাকছে দ্বিতীয় পর্বের গল্প। দ্বিতীয় পর্বের গল্পে থাকছে আমরা পাঠানকোট থেকে আমাদের গাড়ি করে কিভাবে ভাড়মোড় গেলাম, ভাড়মোড় যাওয়ার রাস্তাপথে আমরা কি করলাম, যাওয়ার পথে মুক্তেশ্বর শিব মন্দির দর্শন ও ভাড়মোড়ে গিয়ে ভারবানী মাতার দর্শন মণিময় যাত্রার আগে করতেই হয়, সেটা করলাম। তো চলুন শুরু করা যাক মণিময় যাত্রার দ্বিতীয় পর্বের গল্প। সবাইকে হর হর মহাদেব। এখন ঘড়ির কাঁটায় সময় 1:30 বাজে আর আমরা বেরিয়ে পড়লাম পাঠানকোট থেকে ভারমোড়ের উদ্দেশ্যে। এখানে একটু গরম আছে, দাদা বলছে 15 কিলোমিটার যাওয়ার পর থেকে আস্তে আস্তে ঠান্ডা শুরু হয়ে যাবে। রাস্তার কন্ডিশন খুবই ভালো দেখতে পাচ্ছি আপাতত, আর ওয়েদারও খুব ভালো আছে। আশা করি ওপরের ওয়েদারও ভালো পাবো এরকম, তাহলে আমরা পরিষ্কার দর্শন পাবো বাবা মহাদেবের। এখন আমরা আছি পাঞ্জাবে পাঠানকোটে, আর এখানে ফিউলের প্রাইস হচ্ছে পেট্রোলের দাম হচ্ছে 98 টাকা 59 পয়সা, আর ডিজেলের দাম হচ্ছে 88 টাকা 39 পয়সা। অনেক কম, কলকাতা থেকে 7 টাকা কম প্রায় পেট্রোলের দাম। বেলা প্রায় অনেকটাই গড়িয়ে যাওয়ার ফলে ড্রাইভার সাহেব আমাদের পরামর্শ দিল যে যাত্রাপথের প্রথম লাঙ্গারে দাঁড়াবে আমাদের মধ্যাহ্নভোজ সেরানোর জন্য। আমরা মধ্যাহ্নভোজ সেখানে সেরে নিলাম খুব সুন্দরভাবে এবং আবার তৈরি হয়ে গেল নতুন পথ চলার দিকে। এখানে গরম গরম টিক্কি ভাজছে, টিক্কি দেওয়া হবে। মধ্যাহ্নভোজের পর আমাদের গাড়ি এসে দাঁড়ালো মুক্তেশ্বর ধাম বা মুক্তেশ্বর শিব মন্দির কাছে। এই মন্দিরটি রাবি নদীর তীরে অবস্থিত। কথিত আছে পাণ্ডবরা এখানে আশ্রয় বা বিশ্রাম নিয়েছিল, সুতরাং এই শিব মন্দিরটিকে বলা হয় পাণ্ডবদের আশ্রয়স্থল বা পাণ্ডবদের গুহা। এই মন্দিরটি যেতে সাধারণ মানুষকে 275টা সিঁড়ি ভাঙতে হয় এবং নিচে গিয়ে শিব মন্দিরের দর্শন পাওয়া যায়। সবাই নামছে মোটামুটি, এখান থেকে অনেকটাই সিঁড়ি, সবাই আস্তে আস্তে নামছে। এখানে অনেকে নেমে গেছে, অনেকটাই নিচে আছে। পুরো সিঁড়ি দিয়ে নেমে আমরা পুরো নদীর কাছাকাছি চলে এসেছি। নদীর পাশেই এই পাহাড়ের নিচে রয়েছে পাণ্ডবদের গুহা। পাণ্ডবরা এখানে এসে ছিলেন এই গুহাতে। এখানে জুতো রাখতে হবে। এটা হচ্ছে গুহার ভেতরে। নন্দী মহারাজ, উপরে শিবলিঙ্গ রয়েছে। মাতা কমলা দেবী, মহালক্ষ্মী দেবী। এই গুহার মধ্যে দিকে ভেতরে ঢুকতে হবে। ঢুকলে এখানে বাবা মহাদেব বিরাজমান। বিকেল হতে যায়, পড়ন্ত বিকেল। এটা হচ্ছে হিমাচলের বিউটি। ভিউ কি অসাধারণ লাগছে। ওই দূরে একটা ছোট্ট গ্রাম। হিমাচল এন্টার করে গেছে। এন্টার করার সাথে সাথে একটা টোল আমাদের কাটতে হয়েছে। পার গাড়ি আমাদের গাড়ি পড়েছে 180 টাকা টোল। প্রায় 60 কিলোমিটার মতো গাড়ি চলে এসছে টুন্নুহাটি বলে একটা জায়গায়। হিমাচলের এন্ট্রির হচ্ছে আরটিওর, একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট চেকপোস্টের ট্যাক্স 750 টাকা টোটাল গাড়ির। অসাধারণ, পুরো র বিউটি, দুর্দান্ত লাগছে। যেতে যেতে যাত্রাপথে আমরা দুদিনের ট্রেনের জার্নির যে না হওয়া স্নানকর্মটা সেটা রাস্তাতেই সেরে নিলাম আমরা।
পাহাড়ি এক ঝর্ণার জলের মধ্যে দিয়ে। এখন ভাই গেছে স্নান করতে। আরে মারে, এই জলটা উপর থেকে পড়ছে আর এপার থেকে গিয়ে এই ভেতর থেকে গিয়ে এই পারে রাস্তার পারে এই নদীর সাথে মিশছে। এই এপারে যে নদীটা আছে নদীর সাথে মিশছে। বাজে এখন সন্ধ্যে 7টা, সূর্য ডুবছে, একদম অস্তাচলে সূর্য। ঘড়ির কাঁটা এখন 9টা বেজে 15 মিনিট। চাম্বা পৌঁছে গেছি। চাম্বা থেকে এখন যাবো ভারমোর। এটা হচ্ছে রাস্তা, অবস্থা কি পুরো ল্যান্ডস্লাইড জোন। कठिन यात्रा है। বোঝা যাচ্ছে কিনা জানি না। আর এখানে হচ্ছে নিচে নদী, জলটা ছেড়েছে সবে, স্রোত কি। রাতের পাহাড়ি নির্জন ও আঁকাবাঁকা রাস্তা পেয়ে ড্রাইভার সাহেব নিজের গাড়িরও গতির ঝড় তুলেছে এবং আমাদেরকেও খুব কম সময়ের মধ্যে ভারমোরে পৌঁছে দিয়েছে। রাত্রির 12টা থেকে 12:30 আমরা কিন্তু ভারমোরে পৌঁছে যাই। এখন ম্যাগি পুরো রেডির পথে। ম্যাগি পুরো রেডি হয়ে গেছে। ওয়াও, পুরো ওয়াও ওয়াও ম্যাগি হয়েছে। আমি লঙ্কাটা কেটেছি বলে সুন্দর লাগছে দেখতে, তাড়াতাড়ি হয়েছে। এখন রাত 2টো বাজে আর এখানে পোর্টেবল স্টোভে স্টোভটা বন্ধ কর ভাই। করা হচ্ছে ম্যাগি না, বন্ধ করা যাবে না। রাত্রিবেলা। দারুণ ব্যাপার, সবাই ঘুমিয়ে পড়েছে আর আমরা এখানে বসে এইসব করছি। গুড মর্নিং ফ্রম ভারমোর। এখন আমরা ভারমোরে আছি আর এটা হচ্ছে ভারমোরের ভিউ, হোটেল থেকে ব্যালকনি থেকে ভিউ, দুর্দান্ত ভিউ। আর এই নিচটাতে পুরো আপেলের বাগান, আপেলের গাছ ভর্তি। আমরা আজকে যাব ভারমোর থেকে ভারবানী মাতা দর্শন করে, তারপরে হচ্ছে হাতসার যাব, সেরকম প্রোগ্রাম আছে। দেখা যাক কিরকম কি হয়। এটা হচ্ছে ভারমোর গেট, এইদিকে হচ্ছে ভারবানী মাতা মন্দির যাওয়ার জন্য রাস্তা। এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, পার হেড 150 টাকা করে বা 100 টাকা করে নেয় ওরা, আপ ডাউন, শেয়ারে যেতে পারবেন আপনারা। এই হচ্ছে ভারমোর থেকে ভারবানী মাতা মন্দির আসার রাস্তা। খুব সুন্দর রাস্তা, মনে হচ্ছে দার্জিলিং এর লেপচা জগতের মতো। সেম এরকম দার্জিলিং এর লেপচা জগতের এরকম রাস্তা ছিল। এটা হচ্ছে ভারবানী মাতা মন্দিরের ট্যাক্সি স্ট্যান্ড, আর ওইদিকে সব বাইক ফাইক রাখার জায়গা। এদিকে সব বাইক রাখতে পারবে। আর এই দিক দিয়ে ভ্যালিটা দুর্দান্ত লাগছে। হর মহাদেব। এই হচ্ছে কুণ্ড, এখানে স্নান করে ভবানী মাতা দর্শন করতে হবে। এই পবিত্র কুণ্ড, ঝর্ণার জল কিন্তু খুবই ঠান্ডা, সেই জলই নামছে। এখান থেকে চলে যাবে সোজা এইদিকে মাতাজি দর্শন করতে। আর এখানে প্রসাদের ডালা ফালাও আছে, সব আছে। আমি স্নান করতে নামছি, চলো দেখা যাক। এখন ভাই নেমেছে স্নান করতে। আরে কোন না 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 করে এবার নেমেছে সবাই। কেমন লাগলো? দুর্দান্ত অনুভূতি, দুর্দান্ত অনুভূতি, বিভৎস ঠান্ডা জল ভাই। এখন আমাদের আরেকজন রেডি হচ্ছে, এই যে চারু আবার রেডি হচ্ছে এও নামার জন্য। ওখানে চান করে তোদের কেমন লাগছিল জানো? এখানে পুরো
হ্যাঁ এই হচ্ছে ভরমানি মাতার লাইন। ভরমানি মাতার লাইন এখান দিয়ে শুরু হচ্ছে, সোজা চলে যাচ্ছে ওইদিকে। দারুণ সুন্দর ভিউ। এদিকে হচ্ছে এই ভিউ। जय माता दी। जय माता दी, जय माता दी। এই পবিত্র কুণ্ডটি মন্দিরের পাশেই অবস্থিত এবং কথিত আছে যে প্রসাদের ডালার সাথে যে দর্পণটা দেয়, সেই দর্পণটা যদি আপনি এখানে ফেলেন জলের মধ্যে, তাহলে আপনার প্রতিচ্ছবি জলের ভিতর থেকে দেখা যাবে সেই দর্পণের মাধ্যম দিয়েই। উপরে আবার একটা এরকম মন্দির টাইপের আছে। হচ্ছে ভরমানি মাতা মন্দির। জয় মাতা দি, জয় মাতা দি। আমার কিন্তু দর্শন হয়ে গেছে, ভরমানি মাতা দর্শন, দারুণ দর্শন হয়েছে। লাইন খুবই কম, ভিড়ও কম। কথায় আছে নাকি মণিমাস যাত্রার আগে ভরমানি মাতা দর্শন করা খুবই প্রয়োজন, তাহলে কিন্তু দর্শনটা পূর্ণতা পায়। তাই কথায় মতন আমরা দর্শন করে নিয়েছি, খুব সুন্দর। আর এইটা হচ্ছে প্রবেশ পথ। এই হচ্ছে ভিউ, চওড়া ভ্যালি, দুর্দান্ত একটা ভ্যালি। সময় ঘড়ি এখন 12টা বাজতে যায়। আমরা ভরমানি মাতা দর্শন করে চলে এসেছি আবার আমাদের হোটেলে। তো এখন আমরা একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে হয়তো হাতসারের দিকে বেরোবো, দেখা যাক, এখনও কিছু প্ল্যান হয়নি। তা ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি আপনাদের এই সিরিজটা ভালো লেগেছে, এই এপিসোডটা ভালো লেগেছে। পরবর্তী এপিসোডে পরবর্তী ডেস্টিনেশন কি আছে, কেরম কি আপডেট আছে, ভারমর থেকে হাতসার যাবো, হাতসার থেকে ট্রেক শুরু হবে, সেটার ভিডিও দেবো। দেখতে থাকুন, কানেক্ট থাকুন, ভালো লাগবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন, নেক্সট ভিডিওটা দুর্দান্ত হতে চলেছে। গুড বাই।